একদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করেও নগরের জলবদ্ধতার সুফল মিলছে না। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। অন্যদিকে বৃষ্টি কিংবা ড্রেনের পানি অপসারণের যে পথ সেগুলো ভরাট হয়ে গেছে অনেক আগেই, অর্থাৎ কর্ণফুলীমুখী প্রতিটি খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নদীতে যেতে না পেরে নগরীতে জলবদ্ধতার সৃষ্টি করছে। প্রায় 20 থেকে 25 ফিট আপনার পলিথিন স্তর হয়ে গেছে, সেগুলো ড্রেজিং করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তাহলে পানি চলে যাবে। সুইচ গেটগুলো যেগুলো করা হয়েছে সেগুলো পরিকল্পিতভাবে করা হয় নাই। এদিকে আবার গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা ভিন্ন চিত্র কর্ণফুলী নদীর উজান অংশে। নগরীর চাকতাই খালের মুখ থেকে মাটি অপসারণ করছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার। কর্ণফুলী নদীর খনন কাজে ব্যবহৃত বড় সাইজের ড্রেজারগুলো মাটি ভরাটের কারণে খালের মুখ পর্যন্ত পৌঁছাতে না পারায় নামানো হয়েছে ছোট সাইজের এই ড্রেজার। বন্দরনগরী চট্টগ্রামের পানি প্রবাহের জন্য কাগজে কলমে খাল রয়েছে 56টি, কিন্তু দখলের কবলে চলে যাওয়ায় এখন অস্তিত্ব রয়েছে 32 থেকে 38টি খালের। এর মাঝে 8টি খাল আবার সরাসরি এসে পড়েছে এই কর্ণফুলী নদীতে, যেগুলো ড্রেজিংয়ের কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে বন্দরের নেওয়া ক্র্যাশ প্রোগ্রামের আওতায় পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে 8টি খালের মুখ। বিশেষ করে চাকতাই, রাজাখালীর মতো বড় খাল যেমন রয়েছে, তেমনি রয়েছে ফিশারি খাল, লইট্টা খাল এবং পিকেশন খালও। রাজাখালী এবং চাকতাই খাল এগুলোতে আমরা কন্টিনিউয়াসলি ড্রেজিং করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্র্যাব ড্রেজারের মাধ্যমেও করছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের যে বন্দরের নিজস্ব একটা ক্রোকোডাইল ড্রেজার আছে, আপনারা দেখেছিলেন, সেই ড্রেজার দিয়েও আমরা কাজ করে ভিতর থেকে যতটুকু সম্ভব আমরা এটা করছি। এসব খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় শুধুই যে নগরীর জলবদ্ধতার সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। কর্ণফুলী নদীর জোয়ারের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পারায় নাব্য সংকট সৃষ্টি করছে বন্দর এলাকায়। এই অবস্থায় কর্ণফুলী নদীর চলমান ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় নগরীর জলবদ্ধতা নিরসনের এই প্রকল্প নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেখানে আমাদের অ্যাম্ফিবিয়ান ড্রেজারগুলো যেতে পারে, আমাদের সক্ষমতা আছে, ওইটাও আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি। বিভিন্ন ড্রেনেজ এবং খালের মুখ যেগুলো আছে এই সমস্ত জায়গাও আমরা কিছু কিছু জায়গায় আমরা পরিষ্কার করে দিচ্ছি। ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় কর্ণফুলী নদীর 4 কিলোমিটার এলাকায় অন্তত 48 লাখ ঘনমিটার মাটি অপসারণ করা হচ্ছে। আর জলবদ্ধতার জন্য চিহ্নিত 8টি খালের মুখের অংশে 4 মিটার গভীরতায় খনন করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।